নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আরও একবার স্বাগত হিয়া সাহিত্য চর্চায়। হিয়া সাহিত্য চর্চার আজকের নিবেদন গল্পকার সুনির্মল বসুর একটি হাসির গল্প, কবি ধুরন্ধর। আমাদের বাংলার মাস্টার অনঙ্গবাবু একজন প্রতিভাশালী কবি। অনেক নামজাদা কাগজে তাঁর লেখা নিয়মিত প্রকাশিত তো হয়ই, তাছাড়া তাঁর কবিতার বইও অনেকগুলি বেরিয়েছে। ক্লাসে তিনি ভালো ভালো বাছাই করা কবিতা আমাদের পড়ে শোনান। নিজের সদ্য লেখা কবিতা, রবীন্দ্রনাথের কাব্য, সত্যেন্দ্রনাথের রচনা, বিদ্যাপতি, চণ্ডীদাসের বৈষ্ণব সাহিত্য, এইসব পড়তে পড়তে তাঁর গোপ আর জুলপি রীতিমতো খাড়া হয়ে উঠত। আমরা স্পষ্ট দেখেছি রবিবাবুর দেবতার গ্রাস কবিতাটি আবৃত্তি করতে করতে চশমার ফাঁক দিয়ে তাঁর চোখ থেকে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। অনঙ্গবাবুর একটা মস্ত দুঃখ, আমাদের ক্লাসে একটিও কবি ছিল না। তিনি দুঃখ করে বলতেন, প্রকৃত কবি না হলে এসব কবিতার মর্ম ঠিক বুঝতে পারা যায় না। কিন্তু লালচাঁদ যেদিন আমাদের ক্লাসে ভর্তি হলো, সেদিন থেকেই আমরা ভাবলাম, যাক, এতদিনে বুঝি অনঙ্গবাবুর দুঃখ ঘুচল। অবশ্যের কারণ আছে। প্রথম দিন ক্লাসে ভর্তি হয়ে লালচাঁদ জানিয়ে দিল সে কবিতা লেখে। সমস্ত ক্লাসময় যেন একটা উত্তেজনার ঢেউ খেলে গেল। প্রথমত কেউ কেউ কথাটা বিশ্বাস করতে চায়নি, কিন্তু সে তখনই তার অঙ্কের খাতার উল্টো পিঠে ফাউন্টেন পেনে সবুজ কালি দিয়ে তত্তর করে লিখে গেল, যেমন ঝর্ণার জল নেমে আসে অবিরল ঝরো ঝরো পর্বত গাত্রে, তেমনি আকুল পারা আমার কবিধারা নেমে আসে সদা দিবা রাত্রে। ব্যাস, কবির এর থেকে আর বড় প্রমাণ কি হতে পারে? সেদিন অনঙ্গবাবু ক্লাসে আসতেই আমরা লালচাঁদকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। অনঙ্গবাবু বললেন, বেশ বেশ, তুমি বুঝি কবিতা লিখতে পারো? লালচাঁদ সোজাসুজি উত্তর দিল, আজ্ঞে হ্যাঁ স্যার। তোমার নাম কি? লোহিতচন্দ্র। অবশ্য আমাকে সবাই লালচাঁদ বলে ডাকে। বাড়ি কোথায়? ভট্টপল্লী, অর্থাৎ ভাটপাড়ায়। এর আগে কোথায় পড়তে? চট্টগ্রামে, অর্থাৎ চাঁদ গায়ে। আমরা মনে মনে ভাবলাম, ইস, কবি না হলে এমন করে কেউ কথা বলতে পারে? লালচাঁদকে পেয়ে আমাদের সকলেরই কবি হবার ঘুমন্ত ইচ্ছা গা ঝাড়া দিয়ে উঠতে লাগলো। কিন্তু ইচ্ছে হলেই তো আর হয় না। গায়ের জোরে পালোয়ান হওয়া যায়, কিন্তু কবি, গায়ক, চিত্রকর এইসব হওয়া তো আর মুখের কথা নয়। এরপরে গোপনে আমরা সবাই কবিতা লিখবার চেষ্টা করতাম, কিন্তু চেষ্টাই সার হতো। যদিও বা মেরে ধরে এক আধ লাইন লেখা গেল, কিন্তু তার পরের লাইন আর কিছুতেই মাথায় আসতে চাইতো না। তারপর আবার মিল ঠিক হওয়া চাই, ছন্দের গোলমাল হলে চলবে না। এমনই আরো কত কি সব ছাইভস্য। কিন্তু লালচাঁদ ও স্বাভাবিক কবি, কবিতা সম্বন্ধে ওর ভাবতে হয় না এতটুকু। কাল অঙ্কের মাস্টারমশাই বঙ্কুবাবু যখন ক্লাসে অঙ্ক বোঝাচ্ছিলেন, সেই সময় লালচাঁদ লিখে ফেলল, বঙ্কুবাবুর আজ অঙ্কের ক্লাস, ব্ল্যাকবোর্ডে হিজিবিজি মাইনাস প্লাস, ঘুম ওঠে ধরে হায়, মনোযোগ মোটে নাই, শরবত খাই যদি পাই এক গ্লাস। পরের ঘন্টায় আমরা এই কবিতাটি অনঙ্গবাবুকে দেখালাম। তিনি কবিতাটি পড়ে গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ, কবিতাটা ভালোই লেখা হয়েছে, তবে মাস্টার কিংবা গুরুজনদের নিয়ে কোনো কবিতা লিখবে না, ভালো ভালো বিষয় বেছে নিয়ে কবিতা লিখবে। তারপর তিনি সবাইকে উদ্দেশ্য করে বললেন, আচ্ছা, কাল তোমরা সবাই সূর্যোদয় সম্বন্ধে কবিতা লিখে এনো, দেখা যাক কার কতটা কবিত্বের দৌড়। পরদিন আমরা সবাই কবিতা লিখে এনেছি। অনঙ্গবাবু একে একে কবিতা পড়তে লাগলেন। তিনি আর হেসেই বাঁচেন না, কত সব অদ্ভুত ভাব, ভাষা, মিল, ছন্দ। কেউ কেউ আবার খাঁটি গদ্যকে পদ্যের আকারে লিখে এনেছে। যা হোক, কয়েকটি কবিতা তিনি বেছে বেছে পড়ে শোনাতে লাগলেন। রমেশ লিখেছে, সূর্যের উদয় হলো, ওরে ভাই হাই তোলো, ছাড়ো ছাড়ো এইবার শয্যা, ছারপোকা কামড়েছে, ঘাড় পিঠ ফুলে গেছে, ছারপোকাগুলো বজ্জাত। সূর্যোদয় সম্বন্ধে এমন মৌলিক কবিতা আর কেউ শুনেছে কি? অনঙ্গবাবু বললেন, ওহে, তোমাকে ছারপোকা সম্বন্ধে লিখতে বলিনি, সূর্যোদয় সম্বন্ধে বলেছি। জনার্দন লিখেছে, আকাশে উঠেছে সূর্য টকটকে লাল, প্রকাণ্ড যেন এক মুসুরির ডাল।
কবিতা শুনে আমরা সবাই হো হো করে হেসে উঠলাম। অনঙ্গবাবু বললেন, এবার পঞ্চাননের কবিতা পড়ে শোনাচ্ছি। এই রে, এবার আমার কবিতা। আমার বুক দুরু দুরু করতে লাগলো। অনঙ্গবাবু পড়তে লাগলেন। উদিত সূর্যের অর্ক অম্বর কুট্টিমে সাড়ম্বরে বিঘোষিছে বৈজয়ন্তী তার। বিশ্বদৃশ্য পরিস্ফুট সর্বরী অতীত, আবির্ভূতা উষা দেবী করি নমস্কার। অনঙ্গবাবু বললেন, আইডিয়াটা ভালো, তবে ভাষা বড় খটোমটো, আরো সোজা হওয়া উচিত ছিল। তারপর জগত্তারণের কবিতা। শুনিয়াছি সূর্য তুমি ওঠো খুব ভোরে, চক্ষে কভু দেখি নাই থাকি ঘুম ঘোরে। 8টার আগে কভু শয্যা নাহি ছাড়ি, কেমন তোমার শোভা বলিতে না পারি। জগত্তারণ খাঁটি কথাই লিখেছে। সে বেচারির ভাগ্যে আর সূর্যোদয় দর্শন ঘটে না। বিনোদ লিখেছে, সূর্যোদয় দেখিলাম কালে প্রভাতের, কিংকর্তব্য বিমূঢ় হয়ে ইতস্তত চাহি। একে একে সকলের কবিতাই পড়া হয়ে গেল, কিন্তু লালচাঁদের কবিতা কই? অনঙ্গবাবু বললেন, লালচাঁদ, তুমি কবিতা লেখনি? না স্যার। কেন? এখনই লিখে দেব স্যার, ব্ল্যাকবোর্ডে। এই না হলে আর কবি? বাড়িতে বসে তো সবাই ভেবেচিন্তে লিখতে পারে, অভিধানও দেখা যায়, এখান ওখান থেকে টুকেও আনা যায়, আবার কারো কাছে জিজ্ঞাসা করেও লেখা যেতে পারে। সত্যি কথা, আমার কবিতাটা লিখতে ছোট মামার যথেষ্ট সাহায্য আমি পেয়েছি। ছোট মামা বেশ কবিতা লিখতে পারেন। অনঙ্গবাবু বললেন, আচ্ছা, তুমি ব্ল্যাকবোর্ডে লিখে দাও। আমরা অবাক হয়ে রইলাম। লালচাঁদ খড়ি দিয়ে লিখে যেতে লাগলো। আকাশের কুড়ে ঘরে লাগিল আগুন, দমকল কোথা দমকল, লালে লাল হয়ে গেল অনন্ত অম্বর। ভীত পাখি করে কোলাহল, ঘুচিল সবার ভয়, লাগেনি আগুন। উদিলেন প্রশান্ত ভাস্কর, সুনীল আকাশ, পাখি পাড়ে যেন ডিম, দিশেহারা কবি ধুরন্ধর। আমরা স্তম্ভিত হয়ে লালচাঁদের কবিতা লেখা দেখছিলাম। হঠাৎ গম্ভীর হয়ে অনঙ্গবাবু বললেন, থাক, হয়েছে। লালচাঁদের কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে আমরা সবাই সেই থেকে তাকে কবি ধুরন্ধর বলে ডাকতাম। শেষ হল গল্পকার সুনির্মল বসুর কবি ধুরন্ধর শীর্ষক গল্পটি। শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, গল্প পাঠ যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যে সকল শ্রোতা বন্ধুরা ইতিমধ্যেই হিয়া সাহিত্য চর্চা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।